আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার পাতিলটা দেখে আপনারা কিছু মনে করবেন না, আমি এটাতে চা রান্না করব। আর এখন এখানে গরম পানি দিয়ে দিলাম, খুব অল্প করে চাটা বানাবো কারণ আমি একাই খাবো, আমার হাজব্যান্ড কাজে। এই দেখেন আমি ফ্রিজ থেকে একটা লিকুইড দুধ দিয়ে চা বানাবো। এখানে আমি মেমু চাটা বেশি ভালোবাসি, এটা অনেক ঘন একটা লিকুইড দুধ। একটু দিয়ে দিলাম, আমি একা খাবো তাই অল্প করে বানাইতেছি। আমার হাজব্যান্ড তো বাসায় নেই, কাজে গেছেন। সবাই তো চা বানাইতে পারে, তারপর আমি একটু আমার মতো করে দেখালাম। আসলে আমি নিজেও বাংলাদেশে এভাবে চা খাইনি, এখানে এসে এটা শিখছি। বসিয়ে দিলাম চুলার মধ্যে। এখানে আমি চা পাতা দিয়ে দেবো। চা পাতাটা আমি বাংলাদেশ থেকে আনাইছি, ইস্পাহানি। আমি আবার লিপটন যে এটা দিয়ে চা খেতে পারি না, আমার কাছে মজা লাগে না। এই চা পাতা আমার না হলেই হয় না। বাংলাদেশ থেকে কেউ আসলে আমি চা পাতাটা আনাই। এখানে 3 চামচ দিয়ে দিলাম, কারণ একা খাবো তো তাই বেশি দিলাম না। সবাই আমার ভিডিও কেমন লাগে প্লিজ জানাবেন, আর আমার ভিডিওটা প্লিজ সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমি দেখছি আমার ভিডিও সবাই দেখে, কিন্তু সাবস্ক্রাইবটা খুব কম মানুষই করে থাকেন, কেন জানি না। এখানে আমি কাপে অল্প চিনি দিব। চিনিটা আসলে আমি অনেক কম খাই আগে থেকে। আমার মিষ্টি জিনিস এত বেশি ফেভারিট না, আমার জালটা অনেক বেশি ফেভারিট। দেখেন আমার চাটা হয়ে আইতেছে। 1 কাপ চা বানাই নিজের জন্য, গানটা মনে পড়ে গেল আমার। দেখেন বাইরের ওয়েদার কত সুন্দর আমাদের দেশে। পর্তুগালের ওয়েদার সবাই জানে অনেক সুন্দর, একদম ঘন রোদ। যেমন বাংলাদেশে যে রোদটা আমরা সবসময় পাই, এরকম রোদটা এখন। দেখেন আমার চাটাও হয়ে গেছে, এখন চাটা ডালবো। চাটা ডালতে গিয়ে পড়ে গেল, দেখেন এটা পড়বে কারণ আমি যাই বানাই না কেন একটা না একটা কিছু আমার হাত থেকে পড়েই। দেখেন কতগুলো চাটা পড়ে গেল। এটা দেখে আমার নিজেরই হাসি আসছিল। যখন আমি ভিডিওটা মেক করতেছি আমার নিজেরই হাসি পেয়েছে, মানে আমি যাই করি না কেন একটা না একটা আমার হাত থেকে পড়েই। চাটা রেডি হয়ে গেছে। রুটি দিয়ে আমি এটা পরোটা করেছিলাম, এখন এটা দিয়ে আমি চা খাবো। দেখতে অত বেশি ভালো না হলেও খেতে মজাই হয়েছে চাটা। থ্যাংক ইউ এভরিওয়ান।